আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমরা আয়াতুল কুরসি পড়ব, শিখব এবং এর ফজিলত সম্পর্কে তাফসির করব। তো শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সহি শুদ্ধভাবে। আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইউহিউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এর অর্থ এরকম যে অর্থ সহকারে পড়লে সওয়াব বেশি, অর্থ বুঝে। এখানে অর্থ এটা যে আল্লাহ তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, এটা সত্য। তিনি চিরঞ্জীবী ও সুপ্রতিষ্ঠিত ধারক, তাকে তন্দ্র নিদ্রা স্পর্শ করে না। তার জন্য আসমানসমূহ রয়েছে, যা রয়েছে তা, এবং জমিনে যা আছে তা। সে যে তার নিকট সুপারিশ করবে তার অনুমতি ছাড়া? তিনি জানেন যা আছে তাদের সামনে এবং যা আছে তাদের পেছনে, আর তারা তার জ্ঞানের সামান্য পরিমাণ আয়ত্ত করতে পারে না। আর তবে জমিন তিনি যা চান তা ছাড়া তার কুরসি আসমান সমূহ ও জমিন পরিব্যাপ্ত করে আছে। এই দুটো সংরক্ষণ তার জন্য বোঝা হয় না, তার সংরক্ষণ তার জন্য বোঝা হয় না। আর তিনি সুউচ্চ মহান। আমিন। সাদাকাল্লাহুল আযীম। এখন এর তাফসির নিয়ে আমরা যদি কথা বলি, তাফসির হচ্ছে আল্লাহ তিনি ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, উপাস্য নেই। তিনি চিরঞ্জীবী, তিনি সবকিছুর ধারক, তার হাতেই সব। তাকে তন্দ্র নিদ্রা স্পর্শ করতে পারে না। ঘুম হতে শুরু করে জীবাণু, তিনি আল্লাহ, তিনি সবকিছু ক্রিয়েটর, তাকে কিভাবে ধরবে? আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সমস্ত তারই। সবকিছু সৃষ্টি তিনি করেছেন। কে আছে যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে? তাদের সম্মুখে ও পিছনে যা কিছু আছে তা তিনি অবগত আছেন। যা তিনি ইচ্ছে করেন তাই, তাছাড়া তার জ্ঞানের কিছুই তার আয়ত্ত করতে পারে না। তার কুরসি আকাশমণ্ডলীয় পৃথিবী পরিব্যাপ্ত, মানে সব দিকে ছড়ায় আছে, আর সেগুলি রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না। তিনি সুউচ্চ মহামহিম। এটি আয়াতুল কুরসি বলা হয়। এটিকেই আয়াতুল কুরসি বলা হয়। এর অনেকই ফজিলত সহ হাদিস দ্বারা প্রমাণিত। যেমন এই আয়াত হলো কুরআনে অতীব মহান আয়াত। এটা পড়লে রাতে শয়তান থেকে হিফাজত থাকা যায়। এই আয়াতুল কুরসি পড়লে, প্রত্যেক ফরজ নামাজের পড়লে বেহেশতে থাকা যায়। যাওয়ার পর মরণ ছাড়া আর অন্য কিছু বাধা থাকে না। এটি মহান আল্লাহ তাআলার গৌরবময় গুণাবলী, তার সুউচ্চ মর্যাদা এবং তার পরাক্রমশালিতা এবং মহা অনুভবতার সব বলিত সংক্ষিপ্ত শব্দবহুল অর্থ বিশিষ্ট অতীব মহান আয়াত। এটার অর্থ হচ্ছে যে এটা অনেক ভারী আয়াত, এটা অনেক অনুভব ভারী আয়াত। এটি আয়াতুল কুরসি। এখানে কুরসি অর্থ কেউ বলেছে যে মহান আল্লাহর পা রাখার স্থান, কেউ বলেছে জ্ঞান, কেউ বলেছে শক্তি ও মাহাত্ম্য, কেউ বলেছে রাজত্ব এবং কেউ বলেছে আরশ। তবে মহান আল্লাহর গুণাবলীর ব্যাপারে মুহাদ্দিসিন ও সালেফে সালেহিনদের নীতি হলো তার গুণগুলি যেভাবে কুরআন ও হাদিসে বর্ণিত হয়েছে সেগুলি কোনো অপব্যাখ্যা ও ধরন গঠন নির্ণয় না করে তার উচ্চ বিশ্বাস স্থাপন করা। কাজে এটা বিশ্বাস করতে হবে যে এটি সত্যিকারে কুরসি, যা আরশ থেকে পৃথক বস্তু, এবং সঠিক মতে তার
আল্লাহর পা রাখার জায়গা, তার ধরন ও আকৃতি কেমন হবে, কেমন মহান আল্লাহ কিভাবে আসীন হন, তা আমরা বর্ণনা করতে পারবো না। তার অর্থ আমাদের জানা, কিন্তু তার প্রকৃতত্ব আমাদের কাছে অজানা। তার জ্ঞান অসীম, আমাদের জ্ঞান তার কাছে ক্ষুদ্রতম। আমরা মানুষ জাতির জ্ঞান। আয়াতুল কুরসির ব্যাপারে আরেকটি সুন্দর কথা হচ্ছে এইটা যে আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে যাওয়ার জন্য শুধু একটি বাধা থাকবে, তা হলো মৃত্যু। সে মৃত্যু হওয়ার পরে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাই আমরা বেশি বেশি নামাজের পরে এই আয়াতুল কুরসি পাঠ করব ইনশাআল্লাহ।